শব্দের অর্থ হচ্ছে কার রূপ? অসীম অনন্ত বিভু ভগবানের রূপ। আন কথা, গ্রাম্য কথা, মামাসির গল্প করার জন্য কীর্তন গাইতে আসা নয়। যে কথাটি হবে সেটা হচ্ছে কৃষ্ণ কথা, সেটা হবে ভাগবত কথা, অন্য কথা নয়। অমুক জায়গায় ওই হয়েছিল, অমুক জায়গায় ওই হয়েছিল, এই কথা বলে মানুষকে আনন্দ দেওয়া, এই আনন্দের কোনো দাম নাই। বলছেন সখী দেখলাম কি জানিস, নাচিছে ময়ূর ও জলদ পরি, অলি কুলো সব মেঘের ঘিরি। সখীরা বলছেন জলের উপরে মেঘ খেলা করছে, আর তার উপরে ময়ূর নাচছে। গোবিন্দের অঙ্গটির বর্ণনা করছেন রাধারানী। দেখলাম জানিস সই, আমি তো দূরে, মধু ওপারে আমি এপারে, দাঁড়িয়ে দেখছি জল আনতে গিয়ে। প্রথমে গোবিন্দের অঙ্গটি মনে হলো নীল যমুনা, নীল যমুনা, নীল যমুনার নয়া রং, নবাঙ্গবোধ শ্যামল কান্তি চৌরান। গোবিন্দের রংটি কেমন? নবমেঘ, নূতন মেঘ করলে যেমন নীল আকাশ, নূতন মেঘ, তার উপরে গোবিন্দের অঙ্গটি হচ্ছে যমুনার জলের মতো নীল। মাথার দিকে তাকিয়ে দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি। নীল মেঘের উপরে গোবিন্দের যে ময়ূর পুচ্ছ দিয়ে চূড়া বাঁধা, পদকবি বর্ণনা করছেন জলদ পরি, জলের উপরে ময়ূর নাচছে। আর অলিকুল সব মেঘের ঘিরে, অলিকুল সব মেঘের ঘিরে, যেন ভ্রমরে বুঝে যায়। নবমেঘ যেন উঠছে গোবিন্দের অঙ্গটি। আর অলিকুল মৌমাছি, অলি শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। তা গোবিন্দের এই যে কোঁকড়ানো কোঁকড়ানো চুলগুলো বদন চাঁদের চারপাশে এত সুন্দর কুঞ্চিত, রাধারানী দর্শন করে মনে হচ্ছে ওই গুটি গুটি চুলের জটগুলি এমন করে বেঁকে বেঁকে আছে। মনে হচ্ছে নীল পদ্মটার চারপাশে ঘুরে ঘুরে ভ্রমর গাইছে, ভ্রমর গাইছে। অলিকুল সব ভ্রমর গাইছে, বলছেন দেখলাম কি, আরো কি দেখলাম জানিস, নাচিছে ময়ূর জলদ পরি, অলিকুল সব মেঘের ঘেরি। এসব বড় দুষ্প্রাপ্য পথ, তো খুব কম গাওয়া হয়। তবু আজকে আমার রাধা মাধবকে দেখে ইচ্ছা হলো আজকের কিছু চলেই তো যেতে হবে, সময় হয়ে আসছে, দেখতে দেখতে কোন দিন চলে যেতে হবে, আর হয়তো জীবনের সময় পাবো না। বিকজ সরজ মিলিত বিধু, এই পদের যে অর্থ পদার্থ, তা এই সাধারণ মস্তিষ্ক হয় না। আমাদের গুরুবর্গ আচার্যগণ কৃপা করে যেটুকু দিয়েছেন তারই ভারসাম্যে গৌর গোবিন্দের অসীম করুণায়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের করুণায় আজকের বলার সৌভাগ্য পাই। বিকজ সরজ মিলিত বিধু, দেখে মনে হয় যে
পদ্ম ফুলের ভিতর থেকে একখণ্ড মেঘ উঠছে। আবার দেখলাম মেঘ যেন গুড়গুড় করে গর্জন করছে। সখীরা বললেন, মেঘ গর্জন করলো, তা সেখানে বর্ষা হলো? বলছে না, মেঘ গর্জন করে ডাকলেই তো বোঝা যায় বৃষ্টি আসবে, কিন্তু গর্জন করে দেখলাম সেখান থেকে বর্ষা না এসে ঢালয়ে মধু বলে মধু বরিশান করিছে, মেঘের ভিতর হতে মধু বরিশান করিছে, রন্ধে রন্ধে মধু বরিশান করিছে, নাম ধরে রাধে করিছে। সময় আমাদের কিন্তু নেমে যাওয়ার সময় হয়ে গেছে। তবু আমার বাবু বলছে যে বাবু আপনি আর যদি আধা ঘন্টা করেন আপনাদের বাসনা আমি পূরণ করতে যদি সক্ষম হই, আমার রাধা মাধবের কাছে চেষ্টা করছি যে আপনাদের কথা রাখার জন্যে। কারণ এসেছি আবার আসবো, পেয়েছি আবার পাবো, এই স্বীকৃতি। ঘুম ভাঙবে কিনা রাতের ঘুম তো কোনোদিনও বিশ্বাস করতে পারি না। যেদিন ঘুমাই সেদিন তো চলে যাই, আবার জেগে যাই, তাই আবার মনে করি এই তো আমি বেঁচে আছি। কিন্তু কোনো মানুষ আমরা ভাবতে পারি না, সেই অনুভূতি আমাদের থাকা উচিত যে রাত্রে ঘুমাবো, ঘুমানোর পরে যে আমার সংসার আছে, গাড়ি আছে, বাড়ি আছে, স্ত্রী আছে, পুত্র আছে, টাকা আছে, সোনা আছে, এগুলো কি আমরা ঘুমিয়ে যাওয়ার পরে আর দেখতে পাই? বুঝতে পারি না। যখন কৃপা করে ভগবান কৃপাময় আমার সেই নিদ্রা ভাঙিয়ে দেয়, তখন আবার সকালবেলা উঠে দেখি না আবার সবাই আছে। কিন্তু যদি ঘুমটা কারোর ভাগ্যে না ঘটে, সে কিন্তু আর জানতে পারবে না। তাই এই যে হরিবলার বদন পেয়েছি, আপনাদের কৃপা পেয়েছি, আপনাদের চরণ দর্শন, বদন দর্শন করার সৌভাগ্য পেয়েছি। আপনারা আর অন্য কিছু করতে হবে না, টাকা পয়সা অনেক দিচ্ছেন। এইবারে একটা কাজ করবেন, আপনারা একটুখানি আশীর্বাদ করে যাবেন। আমার যদি আবার পুনরায় এই কর্মবন্ধ জগতে ফিরে আসতে হয়, তাহলে আর অন্য কিছু আপনাদের কাছে ভিক্ষা চাওয়ার মতো আর কিছু নেই। যে কুলে আমার জন্ম হোক তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আপনাদের মতো যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবায় আপনাদের কাছে নাম শোনানোর সৌভাগ্য নিয়ে আমার জন্মটি হয়, হরিনাম করার বদন পাবো, এরকম একটু কৃপা করবেন। যদি বদনটা কৃতকর্ম দোষে নাও পাই, যেন আপনাদের মতো ভক্তর সঙ্গ পাই। মাধব বহুত মিনতি করু, আমি এ দেহ সমরে পিন